আপনি ওই যেদিন ঘটনা ঘটেছে যে বিএসএফ যেভাবে বাংলাদেশের ওখানে ঢুকেছে ওই দিন আপনি কি দেখেছেন? দেখেছিলাম কোনটা যে ওরা মোচা খুঁটছিল, মানে তার কাটার বাধা দিছিল, তখন আমাদের বিজেপি বাধা দিছিল, বাধা দিতে যারা মানছিল না, তখন ওরাই জানে মোচা খুঁটতে লাগলো। তখন আমাদের বিজেপির সাথে আম্মু তখন আমাকে কইলে যে ভাই সহযোগিতা করেন। এবার বিজেপির সাথে থেকে আর কি ওখানে আমরা সহযোগিতা করতে, আমরা দেশ বাঁচার জন্য আমরা প্রস্তুত ছিলাম ওখানে। আপনার হাতে তখন কি কি ছিল? আমার হচ্ছে একটা কাচ্চা হাতে ছিল খালি। আপনার কোনো ভয় লাগেনি? না, আমার ভয়ের কারণে আমাদের পাশে বিজেপি আছে। আগে আগের হিসাব আলাদা ছিল, কিন্তু এখন যেগুলা বিজেপি আছে আমাদের সরকার যেগুলা থিয়েছে এখন টোহালটা মানে খুবই কড়াকড়ি হিসাবে ভালো একবার শক্তিশালী হিসাবেই আছে এখন বর্তমানে। যে ওদের যদি ওরা কোনো আক্রমণ করতো তাহলে আপনার কি করতেন? আক্রমণ করলে আমাদেরও বিজেপি আক্রমণ করতো, আমাদের পাশেই আছে ছিল। যদি আপনি একা ছিলেন না আপনার সাথে আরো কেউ ছিল? আমি ওখানে একাই ছিলাম আর বিজেপি ছিল পাশে। তখন আপনার ভিতরে সাহস বা আপনার কাছে ভয় পেয়েছিলেন না সাহস? না, ভয়ের কোনো কারণ ছিল না। ওদের কি হয়ে মানে ভিতরে কেমন লাগছে এটা বলেন? না, ভিতরে মানে ভালোই সাহস ছিল আমাদের, মানে সাহস নিয়েই ছিলাম। এই কাজটা দেশ ওদেরকে কি করতেন? কাজ চালিয়ে ওদের যদি টাপি আসতো তখন ওইটা আম্মু তখন প্রস্তুত নিয়ে ওকে কোপাইতাম। আচ্ছা, বিএসএফ এরা সব সময় আপনি কি দেখেছেন? আপনি তো ওই এলাকায় থাকেন, কি কি দেখেন ওদের কাজগুলো কি কি দেখেন? বিএসএফ ওরা ওই যে করে আগে যে ভূমিকা নিত আমাদের বাংলাদেশের উপরে, এখন আর মানে ওই ভূমিকাটা করছে না। আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে যেত আগে, এখন কিন্তু তারা সীমানা তো চড়তে পারছে না। এখন বর্তমানে আমাদের টহাল বিজেপি সবসময় সীমানাতে আছে। আচ্ছা, আর এখনকার বিজেপি আমাদের দেশের বিজেপি কেমন আছে এবং আপনি সরকারের কাছে কিছু চান কিনা এটা? আর এখন আমাদের বিজেপির কাছে আমি সরকারের কাছে এটাই আবেদন চাচ্ছি যে যেভাবে টহলটা চলছে এভাবেই যেন থাকে, কড়াকড়ি আমাদের বাংলাদেশের পক্ষে ভালো থাকবে। আজকে এটার কারণে আপনাকে চাঁপাইনবাবগঞ্জবাসী মানুষ সংবোধনা দিয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে।